হাই এভরিওয়ান, রাধে রাধে, হরে কৃষ্ণা। সবাই কেমন আছো? আমি আর আমার গোপাল সোনারা কিন্তু অনেক অনেক ভালো আছি। আর সামনেই কিন্তু চলে এসেছে জন্মাষ্টমী, সেই জন্য কেনাকাটা তো অলরেডি শুরু হয়ে গেছে আমাদের। আর তোমাদের কতদূর কী কেনাকাটা হলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে একদমই ভুলবে না। তো জন্মাষ্টমী তো একদমই কাছে চলে এসেছে। দেখতে দেখতে কিভাবে যে বছরগুলো কেটে যাচ্ছে একদম বোঝাই যাচ্ছে না। এই যেন মনে হলো কিছুদিন আগেই আগের বছরের জন্মাষ্টমীটা পালন করলাম, আবার দেখতে দেখতে কিন্তু এক বছর কেটে গিয়ে এবছর 2025 সালে জন্মাষ্টমীও চলে এলো। আর এত ভালো লাগে না ব্যাপারটা। খালি সবসময় মনের মধ্যে একটা চিন্তা হতে থাকে যে ভগবানকে কীভাবে সেবা দেবো, কীরকমভাবে সাজাবো। তো এইসবই আর কি মাথার মধ্যে এখন ঘুরতে থাকছে। আর ভগবানের জন্য কিছু জামা আর জিনিসপত্র কিছু আমি কেনাকাটা করেছি। তো চলো আজকে তোমাদের সাথে সেগুলোই আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো চলো বেশি কথা না বাড়িয়ে এবার জিনিসগুলো তোমাদেরকে দেখানো যাক। তো যেহেতু আমি নিজে একা হাতেই ভিডিও করছিলাম আর তার সাথে তোমাদের সাথে জিনিসগুলো শেয়ার করছিলাম, তাই হয়তো একটু অসুবিধা হতে পারে। তো তোমরা একটু সেগুলো অ্যাডজাস্ট করে নিও। তো চলো বেশি কথা না বাড়িয়ে জিনিসগুলো দেখাতে থাকি তোমাদেরকে। যেহেতু আমি সব জিনিস ভগবানেরই কিনেছি, তো সেই জন্য আমার ইচ্ছা ছিল যে ভগবানের জিনিস ভগবানের সামনেই আমি ওপেন করব। আর তাতে কী হবে যে ভগবানকেও আমার দেখানো হবে আর তার সাথে সাথে তোমরাও দেখতে পারবে। তো সেই জন্য আমি ভগবানের সামনে বসেই কিন্তু জিনিসগুলো সব ওপেন করেছি। তো প্রথমেই দেখাই এই সুন্দর একটা জামা। এটা কিন্তু আমি নিয়েছি আমার বড় পাপ্পার জন্য, যাকে কিনে আমি নববর্ষের দিন এনেছিলাম। তো এইটাও বড় পাপ্পার জামা। এটা আমি আর আমার বেস্ট ফ্রেন্ড আমাদের দুজনেরই এক দেখাতে এত পছন্দ হয়ে গিয়েছিল যে এটা ছাড়া আমি আর অন্য কোনো জামার দিকে ওর জন্য ভাবিইনি। এই জামাটা এক দেখায় এত ভালো লেগে গেছিলো, সেই জন্য এই জামাটা দেখার সাথে সাথেই নিয়ে নিয়েছিলাম। আর আমি খালি ভাবছি যে আমি কতক্ষণ এই জামাটা পরাবো সোনাকে। আর এই জামাগুলো কিন্তু আমি নিয়েছি আমার আরও অন্যান্য সব গোপাল সোনাদের জন্য। আমি কোন গোপাল সোনার জন্য কোন জামা নিয়েছি সেটা কিন্তু এখনই তোমাদের বলতে পারবো না, কারণ সত্যি কথা বলতে আমি এখনও সেটা নিজেই ভেবেচিন্তে নিইনি যে আমি কোন গোপাল সোনাকে কোন জামাটা পরাবো। সেটা আমি দিনের দিনই ইচ্ছা আছে যে যেই গোপাল সোনাকে যেই জামাটা মনে হবে তাকে আমি সেটাই পরাবো। তো এই জামাগুলোই আর কি আমি নিয়েছি। তোমরা দেখো আর তোমাদের কোন জামাটা বেশি ভালো লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর এই প্রত্যেকটা জামাই না আমার দোকানে গিয়ে এক দেখাতেই এত পছন্দ হয়ে গিয়েছিল যে আমি সাথে সাথেই নিয়ে নিয়েছিলাম। মানে আর কি আমি এবারে জন্মাষ্টমী করতে বেশি টাইম লাগাইনি, যেই জামাটা পছন্দ হয়েছিল সেটাই সাথে সাথে তুলে নিয়েছি। এরকমই আর কি করেছি শপিং করতে গিয়ে। তো এই ব্লু কালারের জামাটা তো আমার সব থেকে বেশি পছন্দ হয়েছে। এটা আমার চেনাশোনা এক কাকিমারই হাতে বানানো। আর বাদবাকি এই জামাগুলো আমি দোকান থেকে নিয়েছি। আর এই গোলাপি জামাটাও কিন্তু আমার ওই কাকিমাই বানিয়ে দিয়েছিল গোপাল সোনাকে। আর এই জামাটা নিয়েছি আমার বাড়িতে একটা ছোট্ট গোপাল সোনা আছে তার জন্য। আর এই জামাগুলো আবার কার জন্য নিয়েছি আমি সত্যি জানি না। এগুলো জন্মাষ্টমীর দিনই আর কি আমি যখন গোপাল সোনাদের পড়াবো তখন তোমরা সেগুলো ছবি ভিডিও পেয়ে যাবে, তখনই জানতে পারবে। আর একটা মনের কথা তোমাদের সাথে শেয়ার করি আজকে আমি, তবে শোনো। আগের বছর আমি আমার গোপাল সোনাদেরকে 3জন গোপাল সোনাকে নিয়ে আমার জন্মাষ্টমীটা পালন করেছিলাম। তখন আমার কাছে ছিল সোনা পাপ্পা 2টো মাটির গোপাল। আমি সত্যি ভাবতে পারিনি যে কোনোদিনও আমি আমার গোপাল সোনাদের জন্য এত কিছু শপিং করতে পারবো বা আমার কাছে এত গোপাল সোনারা আসবে। তো গোপাল সোনাদের আমার কাছে আসাটা সত্যি ভীষণই তাদের কৃপা। সেই জন্যই আমি তাদেরকে আজকে সেবা করতে পারছি, যারা আমার কাছে এসেছেন। এই জিনিসটা আমার অনেক ভালো লাগে। আর আমি সারা জীবন ভগবানের কাছে শুধু এটাই চেয়ে যাব যে আমি যেন তাদেরকে আরও ভালোভাবে সেবা করতে পারি। তারা যেন সবসময় তার সকল ভক্তের মনের কামনা যেন পূর্ণ করে। ব্যাস আমার শুধু ভগবানদের জন্য এইটুকুই চাওয়া ভগবানের কাছে। তো চলো আজকে ভিডিও এতটাই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। রাধে রাধে, হরে কৃষ্ণা।